আল্লাহ নবী মায়ার নবীর সামনে জিবরিল আমিন বসা। হঠাৎ করে একজন সাহাবী নবীর সামনে এসে প্রবেশ করলেন, ঢুকলেন। আল্লাহ নবী মায়ার নবী ওই সাহাবীকে দেখলেন, দেখার সাথে সাথে জিবরিল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই মুহূর্তে কে আসছেন আপনি জানেননি? উনি হলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আমিন যখন নামটা উচ্চারণ করলেন, আল্লাহ নবী মায়ের নবী ওই সময় ডাকতে বললেন, ভাই জিবরিল, তুমি কি এই নবীর সাহাবী আবু যরকে তুমি কি চিনো? তুমি কি আমার সাহাবী আবু যরকে চিনো? জিবরিল আমিন ডাকতে বলে, পয়গম্বর, আমি শুধু আবু যরকে চিনি না, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতার মাঝে প্রসিদ্ধ একজন ফেরেশতা, যার নাম হযরত আবু যর। নবী গর্বিত মনে করেন, আমার সাহাবী আসমানওয়ালারা ছিলেন, জমিনওয়ালারা ছিলেন। আল্লাহু আকবার! আমার নবীর এত শান, এত মর্যাদা, নবীর সাহাবীদের এত সম্মান, এত মর্যাদা, যদি নবী এগুলা নিজের কানে শুনেন বড় আনন্দ পান, বড় খুশি হন। আবু যর এত প্রসিদ্ধিত হইলা কেন, এত সম্মানী? জিবরিল আমিনকে ডাকতে বলেন, জিবরিল আমিন, আমার সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, এর পিছনে কারণটা কি আমি একটু জানতে চাই। জিবরিল আমিন ডাকতে বলে, পয়গম্বর, আপনার সাহাবীর দুইটা নেক আমল, এই নেক আমলের কারণে আমার আল্লাহর কাছে দাম বেড়ে গেছে। কয়টা আমল? আর জোরে বলেন, আর জোরে বলেন। দুইটা। এক নম্বর আমল হইল, আপনার সাহাবীর ভিতরে অহংকার নাই। এই বাবারা, তোমরা বাড়ি যাও, যাও যাও যাও, ডিস্টার্ব করে না, যাও কি শোনা লাগতো না, ঘুমাও যাও। এখন কথা হইলে একটু বুঝবা, কিন্তু আবার ঠিকই তা করবা, যাও করে। আলহামদুলিল্লাহ, অনেক সময় দিচ্ছ। আল্লাহ বড় আলিম হোক, আল্লাহ সমজদার বানাক, সমাজের জন্য কবুল করুক, সকল বলেন আমিন। ছোট বাচ্চা তো স্বাভাবিক, আমরাও করছি, কথা ঠিক না? ওই শয়তানে এরা আপনারা কিছু করতে পারতো না, কোনো সাবজেক্ট কথা ঠিক না? ওইখানে পারতো না, ওইখানে মাঝে মাঝে দিক আজকে হবে এ যাইতেনি না, শুনতাম ওই যে এ কইসে আসতে যাইতেনি, এটা শুনতো, দুইজন কথা হইব বড়, কথা ঠিক না? এই জন্য আমরা নিরাপদে বুঝাই দিলাম, ঠিক আছে নি? কেউ মাইন্টেন কইলেন আবার কইবা যে এরা তো আগামীতে ভবিষ্যৎ আছে না? আরে বাঙালি কথারা কত মধ্যে নিয়ে যাই যাবা জানি বালানার মানে থেনা বেসাইয়া নষ্ট করে আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চাদেরকে দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, জাতির কল্যাণের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। মনোযোগ আসেনি? আরো জোরে বলেন। নবীজির সাহাবী এত মশুদ্ধ, এত মশহুর, এত সম্মান কয়টা কারণে? আরো জোরে কম। দুইটা। এখন খুঁজে দিকেন তো এই দুইটা আপনার ভিতরে আসেনি না নাই? তাইলে ওয়াজ সফল, কথা বলে ঠিক নেই। এক নাম্বার হলো নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার অন্তরে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার। এমন এক শব্দ, এমন এক আমল, এমন একটা কথা, অহংকার বলতে, হিংসা বলতে, আলেম বলেন, গায়রে আলেম বলেন, শ্রমিক বলেন, মালিক বলেন, কৃষক বলেন, সর্বস্তরের ভিতরে মানুষের অন্তরে আছে না না? কথা বলে অহংকার নাই। অহংকার কেমনে? অহংকার কারে হয়? অন্যরা শুধু মনে করা আর নিজের বড় মনে, এটাই অহংকার। কথা কোন না আসেনি? অহংকার কেমনে হয়? একসাথে স্কুলে পড়েছি, একটু বুঝাই। একসাথে স্কুলে পড়েছি, একসাথে মাদ্রাসায় পড়েছি, একসাথে সবকিছু, ওঠা বসা সবকিছু ঠিকঠাক আছে। হঠাৎ করে স্কুলে যার সাথে লেখাপড়া করলাম, দেখা যায় শেষ বয়স আইয়া, কর্মজীবন আইয়া, সে চলে গেছে এক ধাপ এগিয়ে, অর্থাৎ আমার থেকে অনেক এগিয়ে।
সম্মানও বেশি, অর্থ বেশি, শান শৌকত বেশি, আর আমি পিছু বইরা গেছি। এখন তার ভিতরে একটা হিংসা শুরু হইল, একসাথে সবকিছু করলাম, এখন দেখা যায় সে আমার আগে চলে যায়। এখন যার তার মনে যা আছে তার বিরুদ্ধে কথাও কয়, হিংসাও করে, নিন্দাও করে। আছে না? আপনার জোরে বলে। একসাথে মাদ্রাসায় পড়লাম, একসাথে লেখাপড়া করলাম, একজন দেখা যায় বড় 1 বছরের ক্ষতি কথা করি, আমি 3000 টাকা বেতন ভাই, একসাথে লেখাপড়া করছি। এখন হেবাটা টাউন মসজিদের খতিব ইমাম 15,000 টাকা 20,000 টাকা বেতন পায়, আর ওয়াজ কইরা সারা বাংলাদেশ ঘুরায়, গাড়ি ঘোড়া সরে। এখন তো আর কোনো বৃত্তির মধ্যে তো আর কোনো সমজদার নাই, বুঝ নাই। এখন শুরু করে হিংসা, শুরু করে অহংকার। কথা কোনটি আছে না নাই সমাজে? সব সেক্টরই আছে। আপনাদের বাদ দিলাম, আমরা মাঝে আরো বেশি। কথা কোন ঠিক নেই। এলিমের ভারে তাহলে বল যায়। কথা কোন আছেন না? না, হিংসা কাইছে আমাদের মুসলমানদের, অহংকার কাইছে আমাদের মুসলমানদের। আলেম বলেন, গায়রা আলেম বলেন, প্রত্যেকটা সেক্টরে হিংসা এবং অহংকার আছে না? না, আরো জোরে বলেন। কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া। কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া। জিহাদ ছেড়ে ধরছে দেখো দরবেশের বাগ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসলে না, নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, আর ইসলামটাকে ব্যবহার করে সাইনবোর্ড হিসাবে। ঠিক না বেঠিক সেটা বলে? বলবেন হুজুর আপনি ছোট মানুষ, এত বড় কথা, অত বড়ই কথা, এটাই বাস্তবতা। কথা বল ঠিক নেই? এটাই বাস্তব। হিংসা আসেনি, অহংকার আসেনি, থাকার লোভ আসেনি, অহংকার খাইছে। মুসলমানদেরকে হিংসায় খাইছে, মুসলমানদেরকে অহংকার খাইছে। আমার এক ভাই বড় হয়ে যাইতেছে, তারা কেমন পিছনে টানা যায়, নাতি পুতি হলতালে পিছনে ছুটছে। কথা বলেন ঠিক? তার পরিবারের উপর আক্রমণ হয়, ব্যক্তির উপর আক্রমণ হয়, হিংসা করে, নিন্দা করে, তার রাস্তাঘাট বন্ধ করে দেয়। এইটাই কত কিছু আমাদের সমাজে আসেনি। আর খুঁজে লেগা দেখা যায় ও সে তার কাছের মানুষ। কথা বল না? খুঁজ দিয়া দেখা যায় কাছের মানুষ, তার পরিচিত, তার বন্ধু, তার ক্লাসমেট, তার সহপাঠী। কথা কোন ঠিক না? কেন হিংসা? ওই যে আমার থেকে এক ধাপ এগিয়ে গেছে, এই জন্য এটা সে মেনে নিতে পারে। সাহাবা কেরামের ভিতরে ছিল, তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল। কথা কোন ঠিক নেই? নেক আমলের প্রতিযোগিতা ছিল, কে কার আগে আগাইতে পারে। যেই কথাটা আমি বলতে চাই, আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানে ফেরেশতার মাঝে প্রসিদ্ধিত, জমিনের মাঝে প্রসিদ্ধিত, সব জায়গায় প্রসিদ্ধিত। এত সুনাম, এত সুখ্যাতি কেন? এর মধ্যে 1 নাম্বার হইল ওনার অন্তরের মধ্যে কি নাই? আরো জোরে বলেন। অন্তরের মধ্যে অহংকার নাই, হিংসা নাই। এই জন্য আল্লাহর কাছে এত দাম, এত মর্যাদা। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে বিনয় বড় পছন্দনীয়। কথা কোন ঠিক না বেঠিক? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে যত বেশি বিনয়ী হবে, আমার আল্লাহ তার মর্যাদা দুনিয়াতে বাড়ায়া দেয়। বিনয়ী চালচলনকে আল্লাহ তাআলা পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। ঠিক না বেঠিক? অহংকার বশত উদ্ধত ভরে জমিনে বুকগুলা টান টান করে একটা ভাব সাপ নিয়ে জমিনে চললে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা মায়া করে না, মহব্বত করে না। হিংসুটে চলাফেরা, হিংসুটে কথাবার্তা, এগুলা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আরদি মারহা। জমিনে তোমরা অহংকার বশত চলাফেরা করিও না, কারণ এই জমিনটা দেখতে দেখা যায় ভালো, কিন্তু এত ভালো না। কারণ এই জমিনের নিচে আমারে আপনারা সবাইকে যেতে হবে। ঠিক না বেটি? এই জমিনটা কার জন্য হবে? জান্নাতের বালাখানা, জান্নাতের টুকরা।
আবার কার জন্য হবে এই জমিনটা জাহান্নামের গর্ত, ঠিক না বেঠিক? আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য অহংকার করা যায় না, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। ও মুমিন মুসলমান ভাই বোন আমার, আমার আপনার নবীর কথা যদি বিশ্বাস করে থাকেন, নবী বলেন যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, অহংকার থাকবে, জান্নাতে যাইবা না। তাইলে কি বুঝলাম ভাই? অহংকার করব, হিংসা করব না, ছাড়ব? মনটারে পরিষ্কার করে চলেন, দিলটারে পরিষ্কার করে চলেন। আলেম হন, গায়রা আলেম হন, সর্বসেক্টরে মানুষ সবাই দিলটারে পরিষ্কার মনে করেছিলেন, নিজেকে ছোট মনে করে। যে যত বেশি নিজের ছোট মনে করি, আমার আল্লাহ তারে তত বড় বানায়া দেয়। আমাদের চোখের সামনে দেখা ভাই, নাম বলবো না, কথা বলবো না, শুধু ইঙ্গিতটা এই জন্য দিই, আমাদের চোখের সামনে দেখে কত বিনয়ী ছাত্র, বিনয়ী লোক, এলিম কম আমল কম, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিচ্ছে। আর কত ট্যালেন্ট প্রাপ্ত ছাত্র অহংকারের কারণে ধূলিসাৎ হয়ে গেছে। কথা কোনটি? আবু যর গিফারির দুইটা আমল, এর মধ্যে একটা হলো অহংকার থাকবে, অহংকার করে না, হিংসা করে না। 2 নম্বর যে আমলটা, এই আমলটা অতি সহজের, সেটা হলো নবীজির সাহাবী কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি তেলাওয়াত করি। এই 2 আমলে আবু যর গিফারির দাম আসমানে বেড়ে গেছে। ছাড়বো না, একটা ছাড়তে হবে আর একটা ধরতে হবে। অহংকার হিংসা অন্তর থেকে ছাড়তে হবে, মুছতে হবে। আর কুল হুয়াল্লাহ সূরার আমল আমাকে বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আওয়াজ দিয়ে বলেন আমিন। আরেকজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাবো। ওনার নাম হল মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী, মায়ার নবী তাবুকের যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী, মায়ার নবী তাবুকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন। ফজরের আজান হইছে, নামাজ কালাম হইছে, কিন্তু সূর্য ওঠে না, সূর্য ওঠে না, সূর্য উদয় হয় না। কেন সূর্য উদয় হয় না? সাহাবায়ে কেরাম নবী সহ অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহর নবী, মায়ার নবী অপেক্ষা করতেছেন, সূর্য কেন উদিত হয় না। ওই মুহূর্তে জিবরিল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় একজন সাহাবী মারা গেছে। ওই সাহাবী, ওনার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মারা গেছেন মদিনায়। আপনি তো তাবুকে জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নির্দেশ, আপনি জানাজার নামাজ পড়বেন। নবীজি যখন এই কথা বললেন, নবী বললেন, আমি কেমনে জানাজার নামাজ পড়াবো? আমি তো যুদ্ধের ময়দানে তাবুকে, আবার তো সাহাবী মারা গেছেন মদিনায়। বলেন টেনশনে কোনো দরকার নাই, সর্বব্যবস্থা আমার আল্লাহ আমার মাধ্যমে করে দিবেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওনার ডানা দিয়ে জমিনের মধ্যে একটু আঘাত করলেন। আঘাত করতে যত পাহাড় পর্বত যা কিছু ছিল সবগুলো সরে গিয়ে জানাজার নামাজটা, সাহাবায়ে কেরামের জানাজার নামাজটা নবীর সামনে তুলে ধরলেন। আমার আপনার নবী, মায়ের নবী জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহ নবী, মায়ের নবী বলেন, এত মর্যাদা, এত সম্মান, এত সম্মান কেন আল্লাহ ওনাকে দান করছেন আমার সাহাবীরে? কোন কারণ আছেন? জিবরিল একটু বলো না। জিবরিল আমি ডাকতে বলেন, হাবিব, আপনার সাহাবী বেশি বেশি করে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি করে আমল করত, এই জন্য আমার আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দান করেছে। এই সূরা আমরা মুখস্থ আছে না নাই? নবীজির একজন সাহাবী আয়েশা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব যায় না। কি যায় না? অভাব আপনার আসেনি? বাবারা কথা কোন আসেনি না নাই? আমার অভাব যায় না পয়গম্বর।
কি করব? আল্লাহ নবী মায়ের নবী জানায় দিলেন, আমি এমন একটা আমল বলে দিই তোমার ঘরে অভাব থাকবে না। সাহাবী ডাকতে বলেন, হুজুর কি আমল করলে আমার ঘরে অভাব থাকবে না একটু বলেন। নবী বলেন, যখন তুমি বাহির থেকে ঘরে প্রবেশ করবা, ঘরের ভিতরে কোন লোক থাকুক অথবা না থাকুক, তুমি ঢুইকাই আগে সালাম দিবা। সালাম দেওয়ার পরে কুল হু আল্লাহ সূরা তুমি একবার পাঠ করবা। আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কুল হু আল্লাহ সূরা তুমি যদি পাঠ করো, আমার আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন। এই সাহাবী যখন নবীর কথা মতন আমলগুলো করলেন, আয়েশা রিপোর্ট দিল, পয়গম্বর আমার অভাব তো দূর হইছে, আমার রিজিক দ্বারা আমার প্রতিবেশীদের উপকার হইতেছে। মর্যাদা বাড়ানোর আমল সূরা ইখলাস, আবার রিজিকে বৃদ্ধি করার আমল সূরা ইখলাস। একটু আমল করে দেখেন, বিশ্বাস করে দেখেন আল্লাহ কি ফায়দা দেয়। কথা বলে ঠিক আমরা ইয়াকিন কম, বিশ্বাস কম, যার দরুন আমরা কোরআন আমল করেও এর ফায়দা পাই। এই জন্য সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, এই সূরার ভিতরে এত মহব্বত, এই সূরার ভিতরে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। এক সাহাবীকে এক এলাকার ইমাম বানায় দিয়েছেন, নবী ইমাম বানায় দিয়েছেন। ওই সাহাবী সূরা ফাতিহার পরে অন্য সূরা নামাজে মিলানো লাগে কি লাগে না? সাহাবী শুধু বারবার সূরা ইখলাস বারবার পড়ে মিলায়। একটা সময় কেউ তো কোনো কথা কইতে পারে না, কারণ যেই ব্যক্তি পাঠাইছেন রাহমাতুল্লিল আলামিন, কথা বলেন ঠিক নেই। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব যদি চয়েস করেন, আপনাদের নবীগঞ্জের ডিসি সাহেব যদি ইমাম নিয়োগ করে, তখন ওই মুহূর্তে আপনি যদি ইমাম সাহেব যদি একটু উল্টা পাল্টা করে, তখন কথা বলতে হলে একটু হিসাব নিকাশ করে কইতে হয়, কেন ডিসি সাহেব ইমাম দিছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ এমন লোক দিছে, কথা বললে সমস্যা হইতে পারে, কিন্তু ইমাম তো বানাই দিচ্ছেন আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন। কেমনে কি কই? কেউ কোনো কথা বলে না। একদিন আল্লাহর মায়ের নবী ওই গ্রামের এলাকা দিয়ে সফরে যায়। এলাকার মানুষ নবীজিরা ডাক দিয়েছে, হুজুর বহুদিন ধরে খুঁজতেছে, আপনারা পাই না, বাগডক্রম আজকে পাইছি। একটা কথা হইল, কি কথা? আপনি ইমাম সাহেব দিচ্ছেন, ইমাম সাহেব শুধু সূরা ইখলাস আলহামদুলিল্লাহ সূরার সাথে পড়লে নামাজ হবে, কিন্তু সুন্নতের খেলাফ। এই জন্য নবীজি বলেন, কি বলো সূরা ইখলাস পড়ে? ইমাম সাহেবরা ডাক দাও। আমি ডাকছি। সাহাবীরা ডাক দিয়েছেন, কি? মুসল্লিরা তো একটু অভিযোগ তুলেছে, তুমি নাকি সূরা ইখলাস পড়ো। হুজুর চাকরি যাইবার যাবে, কিন্তু কুল হু আল্লাহ ছাড়বো না। সুবহানাল্লাহ কোন না? যতই অভিযোগ দেখ না কেন, নবী আমার কুল হু আল্লাহ যে আমি পড়ি এটা ছাড়বো না। নবীর একটা বলেন, এত কঠোর কেন? কুল হু আল্লাহ সূরা তুমি বারবার পড়ো কেন? এত কঠোর কেন? আল্লাহ নবী মায়ের নবীর কথা ওই সাহাবীরা একটা বললেন, নবী আমার আমি তো কুল হু আল্লাহ সূরারে মহব্বত করি, কুল হু আল্লাহ সূরারে ভালোবাসি, কারণ এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে, এই সূরার ভিতরে আমার আল্লাহর তাওহীদের শিক্ষা আছে। এই জন্য এই সূরারে আমি বেশি বেশি করে মহব্বত করি। আমার আপনার নবী ওই মুহূর্তে ডাকটা বলেন, সাহাবীরে তুমি শুনে রাখো, এই সূরাই তোমার মহব্বতের কারণে জান্নাতে নিয়ে যাবে।